হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দূর থেকে, কাছে এলেই আকর্ষণ কমে যায়। মানুষ একই, কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে, মন দিয়ে আমরা কখনোই তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। কেউ কারো মতো হতে পারে না, সবাই হয় তার মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার চাচা বা বাবার মতো হতে পারবে না। সব মানুষই আলাদা। বাঙালিকে বেশি প্রশংসা করতে নেই। প্রশংসা করলেই বাঙালি এক লাফে আকাশে উঠে যায়। আকাশে উঠে গেলেও ক্ষতি ছিল না, আকাশ থেকে থুতু ফেলা শুরু করে। হ্যাঁ এবং না পৃথিবীর সবচেয়ে ছোট দুটি শব্দ, কিন্তু এই শব্দ দুটি বলতে মানুষের সবচেয়ে বেশি ভাবতে হয়। আমরা জানি একদিন আমরা মরে যাব, এই জন্যই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই, তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না। চট করে কারো প্রেমে পড়ে যাওয়ার কাজের কথা নয়। প্রতিরূপপতিদের কারো প্রেমে পড়তে নেই, অন্যেরা তার প্রেমে পড়বে, এটাই নিয়ম। যে ভালোবাসা চাইলেই পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনাগুলো বলার মতো কেউই থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি। সবাই তোমাকে কষ্ট দিবে, কিন্তু তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে তার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। একসাথে কখনো সবাইকে খুশি করা সম্ভব না, আপনি কখনোই পারবেন না। কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে, আর তাতেই মনে হয় গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন ভাষা হলো চোখের ভাষা। এই ভাষা পড়ার জন্য মনে গভীর ভালোবাসার দরকার হয়। দরিদ্র পুরুষের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মে যায়, আর এই মায়া থেকেই জন্মায় ভালোবাসা।